এটা হলো রূপনগরের রাজপ্রাসাদ। আর এই রাজপ্রাসাদে একজন রাজা আছে যার নাম সূর্য। আর রাজ্যটি যেমন সুন্দর, এই রাজ্যের মানুষও ঠিক তেমনই সুন্দর। এই রাজ্যের রাজা অনেক টেনশনে আছে। কি কারণে জানেন? রূপনগর রাজ্যের যে মন্ত্রী ছিল, সেই মন্ত্রী কয়েকদিন হলো মারা গিয়েছে। তার জন্য রাজা সূর্য চিন্তা করছে নতুন মন্ত্রী নিয়োগ দেবে। এটা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার, কারণ নতুন মন্ত্রী কেমন হবে, সে রাজ্য কতটা সামলাতে পারবে, ঠিকমতো রাজ্য সামলাতে পারবে কি না, আবার অনেক জোচ্চোর এসে রাজ্য দখল করে, ঠিক এমনভাবে অনেক চিন্তা করছিল। রাজা সূর্য চিন্তা করতে করতে তার মনে একটা প্ল্যান আসলো যে সে মন্ত্রীদের পরীক্ষা করবেন। তার জন্য গ্রামের বিশ্বস্ত 3 জন লোককে ডাকলেন আর তাদেরকে বললেন, আমি তোমাদের এখানে কি কারণে ডেকেছি সেটা তোমাদেরকে বলছি। আমার টাটকা কিছু ফল খেতে ইচ্ছা করছে, যেগুলো দূর জঙ্গলে পাওয়া যায়, কিন্তু এই ফলগুলো হবে সব থেকে সুন্দর ও পিওর। আমার এই ফলগুলো খেতে অনেক ইচ্ছা করছে, আর আমি তোমাদের এই 3 জনকে এখানে ডেকেছি। তোমরা জঙ্গলে গিয়ে এই সুন্দর সুন্দর ফলগুলো আমার জন্য নিয়ে এসে দিবে। যে আমাকে জঙ্গল থেকে সুন্দর সুন্দর টাটকা ফল এনে দিতে পারবে, তার জন্য এক আকর্ষণীয় পুরস্কার আছে। তবে মনে রেখো, ফল যেন টাটকা হয়, কারণ আমি খাবো বলে কথা। এই রূপনগর গ্রামের রাজা খাবে, রাজা সূর্য। তোমরা কালকে সকালে এই জঙ্গলে বেরিয়ে যাবে আর সব থেকে টাটকা টাটকা ফলগুলো আমার জন্য নিয়ে আসবে। সবাই কি বলেছে শুনেছে তো? রাজামশাই ফল খাবে, জঙ্গল থেকে টাটকা টাটকা ফল নিয়ে আসবে। তোমরা সবাই প্রস্তুত তো? যাও, তোমরা বেরিয়ে পড়ো জঙ্গল থেকে টাটকা টাটকা ফল আনার জন্য। যার ফল সব থেকে বেশি টাটকা হবে সে পুরস্কার পাবে। আমিও আজকে যাব, তবে কে কোন জঙ্গলে যাবে সবাই আলাদা আলাদা জঙ্গলে যেও, একটি জঙ্গলে যেন সবাই যেও না। আল্লাহ এমন পরীক্ষায় আমারে ফেলছে, আমি ঠিকমতো পারবো তো ফল এনে দিতে? আমাকে যে করেই হোক ফল এনে দিতে হবে। আল্লাহ, তুমি আমার সাথে সহায় থেকো। হায় আল্লাহ, আমি যেন রাজার মনকে খুশি করতে পারি। আল্লাহ, তুমি একটু দেখো। কি করব সেটাই তো ভাবছি। আ আ বুদ্ধি একটা এসেছে। রাজা তো কখনো ফল খায় না। দেখি জঙ্গলের দিকে যাই, তারপরে দেখি কেমন ফল পাওয়া যায়। এর আগেও রাজার জন্য জিনিস এনে দিয়েছি, কিন্তু রাজা সে জিনিসগুলো দেখে না, ফেলে দেয়। শুধু পরীক্ষা করার জন্য আমাদেরকে নিয়ে আসে। এবারও হয়তো দেখবে না। রাজা তো বারবার কারোর ফল চেক করে না, কে কি নিয়ে আসলো এটা রাজা কখনোই দেখে না। তাই আমি কিছুই নিয়ে যাব না, খালি হাতেই যাব। কে এসব নিয়ে টেনশন করছে? পুরস্কার পাবো না, আমার মনে হয় সবাইকেই পুরস্কার দেবে, কারণ সবাই তো ফল নিয়ে যাবে। অত ব্যাগ তো পরীক্ষা করে দেখবে না। এখানে তো দেখছি অনেক ফল, অনেক গাছের উপরেও আছে ভালো ফল, নিচেও আছে। আমাকে কষ্ট করে হলেও এর ভিতরে টাটকা টাটকা ফলগুলোকে সুন্দর করে বাছাই করতে হবে। আমাকে টাটকা টাটকা ফলগুলো নিয়ে যেয়ে রাজাকে উপহার দিতে হবে। রাজা চেয়েছে বলে কথা, কিন্তু একটু কষ্ট হবে, কিন্তু কষ্ট হলেও আমি সুন্দর করে টাটকা টাটকা ফলগুলো নিয়ে যাব। আসলে চারিদিকে এত জঙ্গল, যার কারণে ফলগুলোকে পাড়া একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু আমাকে তারপরেও সুন্দর করে এই বস্তা বোঝাই করে ভালো ভালো ফল আমাকে নিয়ে রাজসভায় যেতে হবে। আল্লাহ, তুমি আমার জন্য সহায় হয়ে যাও। আল্লাহ, তুমি এই ফল পাড়ায় সহজ করে দিও। এইখানে তো দেখছি অনেক বড় বড় গাছ, সব ভালো ভালো ফলগুলো পড়ে। কি করব?
একটা কাজ করে এগুলো যে নষ্ট ফলগুলো হাতের গোড়ায় আছে, নিচে আছে, এখান থেকে কিছু নষ্ট ফল ভেতরে নিয়ে নিই। রাজা তো সব দেখবে না, কারণ আমি ভালো কিছু ফল ওপরে দিয়ে দেব আর খারাপ অর্ধেক ফল নিচে দিয়ে দেব। আমি কি করলাম? সারা দিনটা বসে বসে কাটালাম, এদিকে সন্ধ্যা লেগে আসলো, আমার তো একটুও ফল আনতে যাওয়া হলো না। এত আলিস্যি আমার, কি যে করি। খালি পেট পুরে খাই আমি, একটুও কাজ করতে ভালো লাগে না। এক কাজ করি, বাড়িতে অনেক ময়লা আবর্জনা আছে, সেই ময়লা আবর্জনাগুলোকে ব্যাগের মধ্যে পুরে নিয়ে যাই। রাজা মশাই তো বস্তা খুলে দেখবে না। এটাই হবে আসল বুদ্ধি। তোমরা সবাই এসেছো? ঠিক আছে, তোমরা যে ফলগুলো এনেছো সব বস্তার ভিতরে থাক, তা কিছুই আমার দেখার প্রয়োজন নেই। প্রহরী কে আছো? এদের সবাইকে যে যে ফলগুলো যে যে নিয়ে এসেছে তাদের নিজ নিজ বস্তা সহ কিছুই খোলার দরকার নেই। তাদের নিজ নিজ বস্তা সহ তাদেরকে 3 জনকে 3টি আলাদা আলাদা জেলে বন্দি করে দাও। 15 দিনের জন্য এদেরকে বন্দি করে দাও। আর এদের কোনো খাবার পাতি কিচ্ছু দিবে না। এরা যে ফলগুলো নিয়ে এসেছে সেই ফলগুলো এরা খেয়ে থাকবে। এটাই হবে এদের আসল পরীক্ষা। আর তোমরা নিজ নিজ জিনিস এনেছো তাই তোমরা খাবে, আর সেটা খেয়ে তোমাদের বেঁচে থাকতে হবে। এটাই হবে তোমাদের জন্য আমার এই আদেশ। হায় আল্লাহ, জানি না এটা আবার কেমন পরীক্ষা। কত কষ্ট করে ফল আনলাম, টাটকা টাটকা ফল, ভেবেছিলাম রাজামশাই খাবে। তো যাই হোক, রাজামশাইয়ের যখন এই আদেশ, মানতে তো হবেই। আমরা তার সাধারণ নাগরিক। আল্লাহ, তুমি আমাকে এখানে থেকে আমার এই পরীক্ষাটি দেওয়ার জন্য সহায় হয়ে যেও। অনেক টাটকা ফল এনেছি। ইস, কি করলাম আমি? এখানে অর্ধেক কাঁচা আর অর্ধেক পচা আর অর্ধেক ভালো ফল এনেছি। এখন তো এগুলোই আমাকে খেয়ে থাকতে হবে। কি যে করব এতগুলো দিন, জানি না এতগুলো দিন কিভাবে কাটবে। আমার কাছে এই অর্ধেক ভালো ফল, কাছে যে ফল আছে এটা দিয়ে মাত্র 7 দিন চলবে। আর বাকি 60 দিন আমি যে কি খেয়ে থাকবো সেটাই হচ্ছে ভাবার বিষয়। হয় হয় হয়, অলসতার জন্য আমি ফল আনিনি, ঘরের ময়লাগুলো নিয়ে এসেছি। আমার তো খিদে লেগে গিয়েছে, এখন আমি কি খেয়ে থাকবো? হায় হায় আল্লাহ, এখন আমি কি করব? কি খেয়ে আমি এখন থাকবো? সবই তো ময়লা আবর্জনা, নোংরা। আমি তো একদিনও বাঁচবো না। এখন আমি কি করব? আমার তো খুব ভয় হচ্ছে। কোনোভাবে জেল থেকে বের হতে পারলেই তো বাঁচবো, কিন্তু এত দূর, এখানে তো কোনো প্রহরীও রাখেনি। কিছুই এনেছিল না অলসতার কারণে সেই লোকটি অবশেষে মারা যায়। আর যেই লোকটি অর্ধেক ভালো আর অর্ধেক খারাপ ফল নিয়ে এসেছে সে প্রায় মরে যাবে অবস্থা, প্রায় অসুস্থ। আর যেই লোকটি সম্পূর্ণ ভালো ফল এনেছিল সেই লোকটি সুন্দরভাবে সুস্থ আছে, কারণ তার কাছে যে ফলগুলো ছিল সবই সুস্বাদু ও টাটকা। পরে রাজামশাই তাকে ডেকে নিয়ে এসে বলল, আমি আসলে যেই কারণে তোমাদেরকে ফলগুলো আনতে বলেছি সেই কারণটি হলো, তোমরা সবাই জানো যে আমার রাজ্যের মন্ত্রী মশাই মারা গিয়েছে। এখন নতুন মন্ত্রী আমাদের প্রয়োজন। সেই জন্য আমি কাকে নিব তাই একজন সৎ ব্যক্তিকে খুঁজছিলাম, যে সব সময় সততার সাথে থাকবে, কারণ একটা রাজ্যের মন্ত্রী বলে কথা। তাই আমি তোমাদেরকে ফল আনতে বলেছিলাম, কারণ আমি এর আগেও যত তোমাদেরকে জিনিস আনতে বলেছি আমি কখনোই দেখি না। আমি এই জন্য তোমাদেরকে আনতে বলেছি যাতে তোমরা ওটা এনে
তোমরা নিজে নিজে এটা খেতে পারো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে মন্ত্রী বানাবো। তুমি হবে আমার রাজ্যের নতুন মন্ত্রী। আসলে মানে মানে কি হচ্ছে এটা আমার সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে আমি এই রাজ্যের মন্ত্রী মানে মানে কথাও আমার আটকে যাচ্ছে। মানে আল্লাহ, তুমি মানে আল্লাহ আমার কপালে এতটাই ভালো আল্লাহ। সেই লোকই সেই রাজ্যের মন্ত্রী হলো, আর রাজা তাকে পুরস্কার হিসাবে মন্ত্রীর মাথার টুপি তার মাথায় পরিয়ে দিলেন। রাজাও তার নতুন মন্ত্রী পেয়ে গেল, আর সেই সৎ লোকটিও এই রাজ্যের মন্ত্রী হয়ে গেল। এই গল্প থেকে আমরা যেটা শিখলাম, যেমন কর্ম তার তেমন ফল।